বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত ৫০ বছরে যারা সরকার প্রধান ছিলেন তাদের মধ্যে কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রধান উপদেষ্টা, আবার কেউ সামরিক শাসন জারি করে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করছেন। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো বাংলাদেশ কার নেতৃত্বে কতদিন শাসন হয়েছে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে আটক ছিলেন স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান। কিন্তু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ছিলেন তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হিসেবেই শেখ মুজিবুর রহমান দেশে ফিরেন 10 জানুয়ারি 1972 সালে। কিন্তু 12 জানুয়ারি 1972 সালে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে দেশ শাসন করেন 25 জানুয়ারি 1975 সাল পর্যন্ত, মোট 3 বছর 13 দিন। পরে 1975 সালের জানুয়ারিতে বাকশাল গঠনের পর আবারও রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে দেশ শাসন করেন 25 জানুয়ারি 1975 থেকে 15 আগস্ট 1975 পর্যন্ত, মোট 200 দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। খন্দকার মোস্তাক আহমদ 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করার কয়েক ঘন্টা পরেই আওয়ামী লীগের সিনিয়র নেতা খন্দকার মোস্তাক আহমদকে রাষ্ট্রপতির পদে বসায়। সেদিনেই মোস্তাক আহমদ দেশে সামরিক আইন জারি করেন। তবে বাংলাদেশের রাজনীতির সেই ভয়ঙ্কর অস্থির সময়ে সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের জের ধরে 75-এর 6 নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকার সুযোগ পেয়েছিলেন তিনি। 1975 সালের 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এর নেতৃত্বে একটি ছোট সামরিক অভ্যুত্থানে খন্দকার মোস্তাক আহমদের পতন হয়। 3 দিন পরে অর্থাৎ 1975 সালের 6 নভেম্বর মোট 83 দিন ক্ষমতা থাকার পরে খন্দকার মোস্তাক আহমদ আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত হন। খন্দকার মোস্তাক আহমদের রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আবু শাহাদাত মোহাম্মদ সায়েম 1975 সালের 3 নভেম্বরের ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অভ্যুত্থানে সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান পদচ্যুত হন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন এবং 1975 সালের 6 নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি আবু শাহাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতির পদে বসান। কিন্তু পরদিন 7 নভেম্বর সিপাহী বিদ্রোহে নিহত হন খালেদ মোশাররফ। জেনারেল জিয়াউর রহমান আবার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ মারা গেলেও বিচারপতি আবু শাহাদাত মোহাম্মদ সায়েম 1977 সালের 21 এপ্রিল পর্যন্ত 1 বছর 166 দিন রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন। তবে ক্ষমতার ছড়ি ছিল জেনারেল জিয়াউর রহমানের হাতে। আবু শাহাদাত মোহাম্মদ সায়েমের রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের জের ধরে 1975 সালের 7 নভেম্বর রাজনীতির কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। এরপর 1977 সালের 21 এপ্রিল প্রেসিডেন্ট সায়েমকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হন মেজর জেনারেল জিয়াউর রহমান। 1 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করেন মেজর জেনারেল জিয়াউর রহমান এবং 1978 সালের 3 জুন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দেশ শাসন করেন 30 মে 1981 সাল পর্যন্ত, মোট 4 বছর 39 দিন। 1981 সালের 30 মে এক ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আব্দুস সাত্তার জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি ও পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুস সাত্তার। বিচারপতি আব্দুস সাত্তার 30 মে 1981 সাল থেকে 24 মার্চ 1982 সাল পর্যন্ত 298 দিন দেশ শাসন করেন। আব্দুস সাত্তারের রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ 1982 সালের 24 মার্চ বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করেন হোসেন মোহাম্মদ এরশাদ। রেডিও টেলিভিশনে দেওয়া ভাষণে সেদিন তিনি বলেছিলেন,
জনগণের ডাকে সাড়া দিতে হইয়াছে, ইহা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এরপর 1986 সালে নির্বাচনের আয়োজন করে আবারও রাষ্ট্রপতি হন তিনি এবং শেষে প্রবল গণ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা থেকে বিদায় নেন 1990 সালের 6 ডিসেম্বর। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সব মিলিয়ে দেশ শাসন করেন 8 বছর 9 মাস 7 দিন। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। সকল বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ একটি নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকার গঠন করেন, যার একমাত্র দায়িত্ব ছিল 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তার শাসনামলে 1991 সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত 5ম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা আসেন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ ছিল নির্দলীয়। বেগম খালেদা জিয়া। 1991 সালের আগস্টে সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ হলে 17 বছর পর আবার সংসদীয় সরকার পদ্ধতি প্রতিষ্ঠিত হয় এবং ওই বছরের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জয়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধান হন। খালেদা জিয়ার সরকারের শেষ দিকে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তুমুল আন্দোলন গড়ে তোলে। ওই আন্দোলনের মধ্য দিয়েই 1996 সালের 15 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হলেও তা বর্জন করে আওয়ামী লীগ সহ তখনকার অধিকাংশ বিরোধী দল। নির্বাচনে জিতলেও তত্ত্বাবধায়ক সরকারের জন্য সংবিধান সংশোধনের পর বেশি দিন ক্ষমতা থাকতে পারেননি তিনি। 30 মার্চ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া 1991-তে ক্ষমতায় এসে মোট দেশ শাসন করেন 5 বছর 1 মাস। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শেখ হাসিনা। বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 5 বছরের মেয়াদ শেষে 2001 সালের 15 জুলাই সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। শেখ হাসিনা 1996-তে ক্ষমতায় এসে দেশ শাসন করেন 5 বছর 15 দিন। শেখ হাসিনার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। খালেদা জিয়া। 2001 সালের অক্টোবরে 2/3 আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তার এই মেয়াদের শেষ দিকে এসে সংবিধানের একটি সংশোধনীকে কেন্দ্র করে বিরোধী দলগুলো আবারও আন্দোলন গড়ে তোলে। এ মেয়াদে নতুন রাষ্ট্রপতি হয়েছিলেন অধ্যাপক ডাক্তার ইয়াজউদ্দিন আহমেদ। শেষ পর্যন্ত তীব্র আন্দোলনের মুখেও 5 বছর মেয়াদ শেষ করে মিস্টার আহমদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া 2001 সালের অক্টোবরে ক্ষমতায় এসে দেশ শাসন করেন 2006 সাল পর্যন্ত, মোট 5 বছর 3 মাস। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ডাক্তার ফখরুদ্দিন আহমেদ। 2007 সালের 12 জানুয়ারি প্রধান উপদেষ্টা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব নেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক একজন গভর্নর ফখরুদ্দিন আহমদ। সেনাবাহিনীর সমর্থন নিয়ে প্রায় 2 বছর সরকার প্রধান ক্ষমতায় ছিলেন তিনি, যদিও তার পদবি ছিল প্রধান উপদেষ্টা। তার সরকারের সময়ে 2008 সালের 29 ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল বিজয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার হাতেই 2009 সালের 6 জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করে মিস্টার আহমদ। ডাক্তার ফখরুদ্দিন আহমদ ছিলেন স্বতন্ত্র। শেখ হাসিনা। মূলত শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সময়ের সরকার প্রধান। 2009 সালের 6 জানুয়ারি দ্বিতীয়বারের মতো, 2014 সালের 5 জানুয়ারি তৃতীয়বার এবং 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে বিজয় হয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এখনও সরকার প্রধান হিসেবে দেশ শাসন করছেন তিনি। শেখ হাসিনার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।